হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। তো বন্ধুরা, এই দেখো বাবা ছেলের এই কালী পুজোর দুদিন আগের থেকেই কিন্তু বম ফোটানো শুরু করে দিয়েছিল বাবা ছেলে মিলে। তো এই দেখো, তার একটু আমি ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখো, এইগুলো কিন্তু কালী পুজোর 2 দিন আগের। তো এই দেখো কি সুন্দর করে দেখো ঘাড়ে নিয়ে তোমাদের দাদা ভাই ছেলেকে ঘাড়ে নিয়ে বম ফোটাচ্ছে। মানে ছেলের সাথে সাথে ও বাচ্চা হয়ে গেছে। তো দেখো, আর এই বমটা, এটা যে কি বম জানি না, মানে এত ভয় লেগেছিল আমার, আমি ভিডিও করতে নিয়ে মোবাইলটা মোবাইল নিয়ে দৌড়ে পালিয়ে যেতে নিয়েছিলাম। তারপর আবার এই যে করেছি। দেখো, এটা কিন্তু খুব সুন্দরও লেগেছে। এটা হয়তো একটু কম হয়ে গেল, পরে আরেকটা ফুটানো হয়েছিল, সেটা কিন্তু খুব অনেক টাইম ছিল। তারপরে কালী পুজোর দিন আমি ছেলেকে নিয়ে টিউশন গেছিলাম। মানে স্কুল তো বন্ধ, তাই ম্যাডাম আগের দিন ফোন করে বলেছিল যে সকালে পড়াবে। তো 9টার দিকে গেছিলাম, সকালের সমস্ত কাজকর্ম সেরে 9টার দিকে নিয়ে গেছিলাম ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে আবার। তো বন্ধুরা, মাত্র আসলাম, দেখো ফ্রেশ হয়ে নিই একটু। আর ওইদিকে আমাদের পিয়ুষ বলছে কলা গাছ ওদের বাড়িতে অনেক আছে, তো নিয়ে আসবে। তো তাই দুটো নিয়ে এসেছে, এখন বলছে যে আমি গাড়ি তো করছে ও, পরে তোমাদেরকে আবার দেখিয়ে দেব। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই। সকালে উঠে ঘরের কাজকর্ম করে, কাপড় ধোয়া ছিল সেগুলো ধুয়ে টুয়ে স্নান করে পুজো দিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে টিউশন। তো ম্যাডাম কালকেই ফোন করেছে যে আজকে সকাল 9টায় পড়াবে, তার জন্য নিয়ে গেছিলাম। আর এখন আসলাম, এখন বাজে কটা, এই 11:30 হবে, আর হয়নি। তো বেজে গেছে আস্তে আস্তে। এত রোদ গরম, বাপরে কি বলবো। তো যাই হোক, এসেছি, এখন ফ্রেশ হয়ে নিই, হয়ে ঘরের কাজকর্মগুলো আরও ফটাফট করি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই দেখাবো তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। দেবা বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। জোরে করে বলো হ্যাপি দিওয়ালি। বন্ধুরা, তারপর ছেলে টিউশন থেকে এসে পিয়ুষের সাথে সাথে দেখো ও কলা গাছ লাগাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ও ওদের বাড়ির গাছের গাছ কেটে নিয়ে এসেছিল, কলা গাছ দুটো নিয়ে এসেছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। তো তারপরে দেখো কি হয়ে গেল, কলা গাছের উপরের মাথাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়াতে একটাই লাগাতে হলো। তো করার কিছু নেই, কষ্ট করে বেচারা নিয়ে এসেছিল দুটোই, কিন্তু লাগাতে পারলো না, যেহেতু একটা ভেঙে গেছে। পরে একটাই লাগিয়ে দিয়েছিল। তো এই যে দেখো, আবার ছেলে দেখো ও করছে, যেমন কি ওই সব কিছু করে ফেললো। এই যে দেখো, তারপরে এই যে দেখো চেয়ার নেওয়ার জন্য ঘরে এসেছে। চেয়ারটা নিয়েছিল যাতে দুটোই ভালো করে বেঁধে দিতে পারে, কিন্তু লাস্টে পারলো না, পরে একটাই লাগানো হয়েছিল। দেখো বন্ধুরা, ওইটার মাথা ভেঙে গেছে, এখন একটা দিয়েই কাম চালিয়ে দিতে হবে, উপায় নেই। অনেক দূর থেকে টেনে টেনে নিয়ে এসেছে, তাই ভেঙে গেল। আর বন্ধুরা, এই দেখেন, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। এটাই ভালো লাগতেছে। বড়িয়া, চলো আছে ওখানে, দেখ। তো বন্ধুরা, এই দেখো, তারপরে এই দেখো সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আরেকটা হাসির ব্যাপার হচ্ছে বন্ধুরা, টুনি বাল্ব লাগানো হয়েছিল, তো 2-3 বছরের আগের, ভালোই ছিল, কিন্তু লক্ষ্মী পুজোর সময়ও লাগানো হয়েছিল, খুব সুন্দর ছিল। এই বছর লাগানো হয়েছে, তারপর দেখি যে নেই, লাইট জ্বলছে না, ফিউজ হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো আমরা আলপনা করেছিলাম, আমি আর ঝুমা ওটা করেছে। আর আমি যে করেছি এটাতেও কিন্তু ঝুমা অনেকটাই হেল্প করে দিয়েছে আমাকে। আমি দিতেছিলাম, তো কিভাবে করবো পরে ও এসে বলছে যে মাঝখানে একটু ভরিয়ে দাও, ভালো লাগবে দেখতে। তো আমি দুজনে মিলেই করলাম, করে টুকটাক কোনো রকম করেছি। যাই হোক, তারপরে দেখো ছেলে ডান্স করছে ঝাড়বাতি নিয়ে, আর এদিকে প্রদীপ ধরানো হয়েছে। তো বন্ধুরা,
তোমরা কারা কারা বম ফুটাচ্ছ সাবধানে ফুটাবে, খুব সাবধানে আনন্দ করো, মজা করো। এদিকে দেখো মাও কিন্তু কম যাচ্ছে না, এই দেখো মাও যখনই পারছে একটা করে বম ফুটিয়ে নিচ্ছে। আর তারপর আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে আসবে, আসার পর আমরা যাব আমাদের হরি মন্দিরে পুজো দিতে। তারপর যাব আমাদের সামনে যে মন্দিরটা মানে পুজো হচ্ছে সেখানে যাব। তার আগে দেখো বাবা আর তোমাদের দাদা ভাই, তারপর এই যে দেখো মা রেডি করে দিল, তো বাবা এখন দেবে, তারপর তোমাদের দাদা ভাই চলে আসলে ও তারপর দিয়ে দেবে 14 পুরুষকে যে বাতি দেওয়া হয় সেটাই বাবা এই যে এখন দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের এইভাবেই দেওয়া হয়, তো বাবাকে রেডি করিয়ে দেওয়া হয়েছে, বাবা দিচ্ছে। আর এই যে দেখো এখানে আমরা একটু আসলাম ছেলেকে দেখানোর জন্য। ছেলে এখানে কাকাইয়ের সাথে, পেছনের সাথে, পিসিমণির সাথে বম ফুটাচ্ছে। আর এদিকে বাবা দেখো স্বর্গীয় বাতি দিচ্ছে। আর দেখো ছেলেকে ডেকেছি যে আসো একটু প্রণাম করে যাও, ও জুতো না খুলেই প্রণাম করে দৌড়। কি বলবো বলো, বাচ্চা মানুষ, পারিও না ওর সাথে। তারপর আমি দেখো কলা গাছের সামনে মোমবাতি ধরিয়ে দিলাম। একবারে সব জ্বালিয়ে দিলে কি হয় বলো তো, নিভে যায়, তো শেষ হয়ে যায়। তারপর সবাই যখন দিয়েছে তখন আমিও দিলাম, যাতে সবারটা দেখতে ভালো লাগে একসাথে সবার, বা মানে ঘরের সামনে গেটের সামনে আলো জ্বলে থাকবে, ভালো লাগবে দেখতে। নিভে গেলে তো ভালো লাগে না। তো তাই এখন এই যে দেখো পিছনের সাথে ঝুমার পিসিমণির সাথে কাকাইয়ের সাথে খুব আনন্দ করছে দেবা, খুব মজা করছে। পিছনও ঝাড়বাতি বম অনেক কিছু এনে দিয়েছে, আর বাবাও এনেছে, তোমাদের দাদা ভাইও এনে দিয়েছে। ও মানে এত মানে আনন্দ পাচ্ছে কি বলবো। দেখো দেবা ডান্স করছে বম নিয়ে, তারাবাতি নিয়ে, ঝাড়বাতি। তো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিলাম। পরে আমার এই ননদ ডাক দিল যে বৌদি এদিকে আসো, তারপরে ওকে একটু নিচ্ছি, বলছি যে চলো একটু ভিডিও করি, ফটো তুলি। তো হাসাহাসি করছিলাম সবাই মিলে, ওদেরকে বলছিলাম হ্যাঁ, ওদেরকে বলছিলাম হ্যাপি দিওয়ালি বলে দাও। তো সবাই বলছিল ঠিকই, কিন্তু মিউট করতে হচ্ছে কারণ ওইদিকে গান চলছিল, আমাদের জুবিনদার গান চলছিল। কিন্তু কি করব বলো, কপিরাইট আসবে তার জন্য এই যে আবার বলে দিল হ্যাপি দিওয়ালি। তো কপিরাইটের ভয়ে আমার সব মিউট করতে হয়, করার কিছু নেই। তো আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এই যে স্বর্গবাতি দিচ্ছে, দিয়ে তারপর রেডি হবে, হওয়ার পর আমরা যাব মন্দিরে, আমাদের হরি মন্দিরে। আমি ঝুমা টটনদা সবাই মিলে যাব হরি মন্দিরে। তো চলো আমরাও বেরিয়ে পড়েছি, ওইদিকে ঝুমাও চলে এসেছে। চলো এবার আমরা যাই হরি মন্দিরে। এই যে তোমাদের দাদা ভাইও একদম রেডি শেডি হয়ে হিরো সেজে এসেছে, তাই দেখাচ্ছি একটু দেখো। সবসময় তো দোকানে থাকে, মানে সাজুগুজু করার সময় হয় না, তো সেরকমভাবেই দোকানে থাকলে তো জানোই। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের হরি মন্দিরে, মায়ের মন্দিরে। দেখো মায়ের ছবি তুলছে, ভিডিও করছে তোমাদের দাদা ভাই। তো তোমাদের দাদা ভাইয়ের ফেসবুক আইডি আছে, সেখানে ও টুকটাক ভিডিও করে ছাড়ে। ও গান করতে তো খুব ভালোবাসে, তাই গানের ভিডিও অনেক কিছুই ছাড়ে। তো তোমাদের দাদা ভাইয়ের ফেসবুক আইডির নাম রূপনশীল। তো তোমরা পারলে সার্চ করে দেখে নিতে পারো। খুব সুন্দর গান করে আর খুব কমেডি ভিডিও করে, আর মানে খুব ভালো লাগে ওর ভিডিওগুলো দেখতে। তো তোমরা যদি চাও দেখতে পারো। তো তার জন্যই ভিডিও করছিল, ও ভিডিও করছিল, আমারটাও করে দিচ্ছিল, ওর নিজেরটাও করছিল। আর তারপরে আমরা দেখো ধর্মের বাতি, আকাশ বাতি ধরিয়ে দেওয়া হয়েছে। দেখো কত উপরে উঠেছে। প্রথমে কিন্তু উঠতে চাইছিল না, মানে হাওয়াতে মানে নিচে নেমে যাচ্ছিল, তারপরে একদম অনেক উপরে গেছে।
তারপর আমরা এখন যাচ্ছি আবার আমাদের সামনে কালী মন্দিরে, মানে কালী পুজো হচ্ছে সেখানে মণ্ডপে যাচ্ছি। তো দেখো, তো চলো বন্ধুরা, এখন আমরা ওখানে যাব। তারপর এখানে চলে আসলাম, জয় জুবিনদা, জুবিনদাকে একটু দেখালাম তোমাদেরকে। তারপর মায়ের মূর্তিটা দেখো। তো তারপর চলে এসে বাড়িতে এসে চেঞ্জ করে তোমাদের দাদাভাই বলছে লুচি খাবে, তো লুচি করব। তো ওর জন্য আটা হাটা মেখে রেখে এসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বন্ধুর বম ফোটানো দেখছি। আর কি হাসাহাসি মজা হলো অনেক, মানে কি বলবো। আমি তো মানে বম ফুটাতে পারি না, তা আগের বছর চেষ্টা করেছিলাম ছেলে বলাতে। তারপর তো তোমরা দেখেছিলে, অনেকে হয়তো মনে আছে, অনেকের হয়তো মনে নেই আমার সাথে কি হয়েছিল। তো যাই হোক, এবছরও আমি আর চেষ্টা করিনি, করে লাভ নেই, কারণ আমি পারবো না যেটা ভয় করে। তো তারপর এই যে দেখো, দুই বন্ধু মিলে আর মানে দেবার কাকাই আর দেবার বাবা দুইজন মিলে বম ফুটাচ্ছে, আর আমি এইদিকে ভিডিও করছি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লেগেছে ভিডিওটা। যারা যারা এত টাইম আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো সবসময় বন্ধুরা। আর যারা যারা এখনও লাইক করোনি, একটা করে কিন্তু লাইক করে দিও। ভিডিও করতে জানোই তো সবাই করো, অনেক কষ্ট হয়। একটা লাইকের মানে লাইক কমেন্টের জন্য আমরা অপেক্ষা করি। তো প্লিজ বন্ধুরা, কেউ লাইক না করে শুধু ভিডিওটা দেখো না, লাইক করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে কেউ ভুলবে না। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। আর এইদিকে দেখো, তো আজকের মতন ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে বম ফুটাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে এত টাইম থাক।